জীবনে দুঃখ কষ্ট আসবেই, এটি আল্লাহর পক্ষ থেকে আমাদের পরীক্ষা। আল্লাহ আমাদের ধৈর্য পরীক্ষা করেন যেন আমরা তার প্রতি বিশ্বাস এবং ভরসা রাখতে পারি। কুরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয় ধৈর্যশীলদেরকে তাদের প্রতিফল পূর্ণরূপে প্রদান করা হবে বিনা হিসাবে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমদের কোনো দুঃখ বা কষ্ট নেই, এমনকি একটি কাঁটা বিঁধলেও তা তার গুনাহ মাফের কারণ হয়। হযরত ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে ছিলেন, তখন তিনি ধৈর্য ধরে আল্লাহর কাছে দোয়া করেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বহু কষ্ট ও দুঃখ ছিল, কিন্তু তিনি সবসময় আল্লাহর ওপর নির্ভর করতেন। প্রত্যেক মানুষের জীবনেই দুঃখ বা কষ্ট আসে, এটি আমাদের ঈমানের পরীক্ষা। কিন্তু আল্লাহ বলেছেন, আমি কোনো আত্মাকে তার সহ্য ক্ষমতার বাইরে কিছুই দিই না। তাই দুঃখ যত বড়ই হোক, আপনি সহ্য করার শক্তি পাবেন ইনশাআল্লাহ। ধৈর্য এমন একটি গুণ যা আমাদের আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। যখন আমরা ধৈর্য ধরি, তখন আল্লাহ আমাদের ধৈর্য জয় এবং শান্তি নিয়ে আসেন। ধরুন, একটি বীজ যখন মাটিতে পোঁতা হয়, তখন সেটা অন্ধকারে থাকে, কিন্তু ধৈর্যের সঙ্গে সে বেড়ে ওঠে, বিশাল একটি গাছে পরিণত হয়। ঠিক তেমনি আমাদের দুঃখ কষ্ট একদিন আলোতে পরিণত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধৈর্য হলো ঈমানের অর্ধেক। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল ধৈর্য এবং সংগ্রামের এক অন্যান্য উদাহরণ। তিনি তাইফে কষ্ট পেয়েছেন, কিন্তু আল্লাহর প্রতি ধৈর্য ও ভালোবাসা হারাননি। আপনার মনে প্রশ্ন আসতে পারে, আমি কিভাবে এই কষ্ট সহ্য করব? প্রথমত আল্লাহর কাছে দোয়া করুন, বেশি বেশি এই দোয়াটি পড়ুন, সুবহানাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, তিনি সর্বশ্রেষ্ঠ রক্ষক। দ্বিতীয়ত আল্লাহর কাছে তওবা করুন এবং সাহায্য চান। মনে রাখুন, আল্লাহ সবসময় অপেক্ষায় থাকেন তার বান্দাদের ক্ষমা করার জন্য। তৃতীয়ত ধৈর্য ধরে অপেক্ষা করুন, কারণ কষ্টের পরেই সহজ আসে। যেমন কোরআনে বলা হয়েছে, নিশ্চয় কষ্টের সঙ্গে রয়েছে শাস্তি। আপনার জীবনের সমস্যাগুলো এমনই একদিন শেষ হবে, শুধু আল্লাহর উপর ভরসা রাখুন। ভাই ও বোনেরা, আল্লাহ কখনোই তার বান্দাদের কষ্টে ফেলে রাখেন না। তাই আপনি যদি আজ দুঃখে থাকেন, আল্লাহর দরবারে ধৈর্য ধরুন, সুখ আসবেই। যদি এই ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, অন্যরাও যেন ধৈর্যের মূল সম্পর্কে জানতে পারে। আল্লাহ আমাদের সবাইকে দুঃখ কষ্ট ধৈর্যশীল এবং আল্লাহর প্রতি বিশ্বাস্ত বানান। আমিন।